গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আর আজ আমি তোমাদের সামনে নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বাঙালির খুবই পছন্দের একটা রেসিপি। চলো দেখে নিই সর্ষে ইলিশ কিভাবে আমি বানাই। সর্ষে ইলিশ বানানোর জন্য প্রথমেই আমি একটা প্লেটের মধ্যে 2 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর মাছটা যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম, তাই আগে থেকেই কিন্তু নুন হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম। আর এই মাছটাকে কিন্তু ফ্রিজ থেকে আমি রান্না করার প্রায় 40 মিনিট আগে বের করে রেখে দিয়েছি রুম টেম্পারেচারে। আর এরপর একটা ছোট্ট বাটিতে আমি 2 চামচ সাদা সর্ষে নিয়েছি আর নিয়েছি 1 চামচ কালো সর্ষে। তো আমি এখানে একটু বেশি সর্ষে নিয়েছি, কারণ আমি যে এই সর্ষে বাটাটা দিয়ে আজকে দুটো রান্না করব। তো সেই জন্য আমি একবারেই কিন্তু পেস্টটা করে নেব। আর দেখো সর্ষে বাটার সাথে আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি। তো এই যে মিক্সি জার নিয়েছি, মিক্সির জারে কিন্তু এই সর্ষেটাকে আমি পেস্ট করব। তো এটা শিল নোড়াতে যদি তোমরা পেস্ট করো তাহলে কিন্তু খুব ভালো হয়। আর আমার কাছে যেহেতু এখানে শিল নোড়া নেই, তাই আমি মিক্সিতে পেস্ট করছি। আর এরপরে আমি একটু নুন এখানে অ্যাড করে দিলাম। তো নুনটা আমি এই কারণে অ্যাড করলাম, নুন দিয়ে যদি তোমরা সর্ষেটা বাটো তাহলে কিন্তু সর্ষের যে তেতো ভাব থাকে সেই তেতো ভাবটা কিন্তু কেটে যায়, আর সর্ষেটা তেতো হয় না, আর স্বাদ কিন্তু খুব ভালো হয়। তো আমার এখানে বাটা হয়ে গেছে, একদম মিহি পেস্ট আমি করে নিয়েছি। আর এই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। এরপরে ওই যে মিক্সি বাটিতে যেটুকু লেগেছিল, মিক্সি বাটি জল দিয়ে ভালো করে মিক্সি বাটিটাকে ধুয়ে সেটাকেও দিয়ে দিলাম। এরপরে এটাকে রেখে দেবো আমি একটা সাইডে 10 মিনিটের জন্য। আর এইখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, আর কড়াইটাতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। মাছ যেহেতু আমি সর্ষের তেলেই রান্না করা পছন্দ করি, আর ইলিশ মাছ তো একদমই সর্ষের তেলেই রান্না আমাকে করতেই হবে, এরকম একটা ব্যাপার, তাই টেস্ট কিন্তু খুব ভালো হয়। আর দেখতেই পাচ্ছ সাইডে আমি মাছগুলো রেখেছি। মাছের ভেতরে যে ডিমটা ছিল সেই ডিমটাকে কিন্তু আজকে আমি বের করে দিয়েছি। তো এরপরে একে একে এই মাছগুলোকে ভেজে নেব। তো মাছটাকে আমি প্রথমে তেলের মধ্যে ভাজবো, আর ডিমটাকে কিন্তু পরে ভাজবো। তাহলে কি হয়, এই তেলটার মধ্যে না মাছের পেটের ওই ভেতর থেকে একটা তেল বেরোয়, সেই তেলটাতে কিন্তু গন্ধটা আরও সুন্দর হয়। তো 1 মিনিট এপিট ওপিট করে আমি ভেজে নেবো। প্রথম পিঠটা 1 মিনিট ভাজলাম, দ্বিতীয় পিঠটা আবার আরও 1 মিনিট আমি ভেজে নেব। আর আগের দিনে না ইলিশ মাছ ভাজতে গিয়ে আমার পুরো হাতে ফোসকা পড়ে গেছিলো, সেই জন্য আজকে কি ব্যবস্থা করেছি, আজকে আমি ঢাকনা দিয়ে দিয়ে ইলিশ মাছটা কিন্তু রান্না করছিলাম, যাতে আমার হাতে কোনো রকমের অ্যাটাক না হয়। তো আমার মাছটা তো মোটামুটি ভাজা হয়ে গেছে, কিন্তু এই পিঠটা ভালো করেই ভাজলাম, একটু হালকা করে ভেজেছি। এরপরে এই মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। তো ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটুখানি কালো জিরে তোমরা দেখতে পেলে, এই কালো জিরে আমি ফোড়ন দিলাম। প্রথমে একবার দিলাম, যেহেতু তোমাদেরকে দেখাতে পারলাম না, তাই আমি আরেকবার আরও একটু কালো জিরে তোমাদেরকে দেখিয়ে তেলটার মধ্যে ফোড়ন দিলাম। ভালো করে কালো জিরেটাকে ভেজে নেব। একটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে তেলটার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আজকে সর্ষে ইলিশ করছি, তাই একটু শুকনো লঙ্কা তো দিতেই হবে, তাছাড়া কিন্তু ওই যে ফ্লেভারটা সেটা কিন্তু আসবে না। তো শুকনো লঙ্কা দিয়ে যখন দেখলাম বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি বাইরে থেকে একটু জল অ্যাড করলাম। আর আজকে আমি কিন্তু রুম টেম্পারেচারের নর্মাল জল আমি ইউজ করেছি, কোনো গরম জল কিন্তু দিইনি। তো জল তোমরা যেরকম ঝোল খেতে চাইবে সেরকমভাবে কিন্তু জলটা দেবে। তো দেখো আমি আমার কাছে যে গ্লাসটা আছে সেটা একটা মেজারমেন্ট গ্লাস, তো সেই মেজারমেন্ট গ্লাসের আমি 250 ml জল আমি এই কড়াইয়ের মধ্যে কিন্তু দিলাম। আর আমার গ্লাসটা হচ্ছে 750 ml এর। এরপরে কিন্তু আমার যে ওই ছোট্ট চামচটা, সেই চামচের প্রথমে দিলাম 1.25 চামচ হলুদ, তারপরে দিলাম 1/2 চামচের একটু কম হলুদ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োও কিন্তু আমি 1/2 চামচ দিয়েছি। ভালো করে খুন্তির সাহায্যে এই ঝোলটার মধ্যে মশলাগুলোকে মিশিয়ে নেব। যত ভালো মেশাবে তত ভালো কিন্তু একটা সুন্দর গন্ধ এই ঝোলটা থেকে বেরোবে। শুকনো লঙ্কার হলুদের একটা সংমিশ্রিত গন্ধ, তার সাথে কালো জিরার গন্ধও কিন্তু এই ঝোলটা থেকে কিন্তু বেরোবে। এখন দেখো আমার ঝোলটা ফুটে গেছে,
একদমই ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলোকে দেব, আর খুব হালকা হাতে কিন্তু মাছগুলোকে দিতে হবে, কারণ যেহেতু ডিমটা বের করে নিয়েছি তো পেটটা ভেঙে যাওয়ার চান্সেস আছে। তো মাছগুলোকে দেখো আমি দিয়ে দিলাম, আর মাছগুলোকে দেওয়ার সাথে সাথেই আমি একটা যে পিঠটা মাছের ঝোলের মধ্যে দিয়েছিলাম সেই পিঠটাকে উল্টে অন্য পিঠটা আমি করে দিলাম। এভাবেই কিন্তু মাছটাকে উল্টে পাল্টে দিতে হবে ঝোলের মধ্যে মাঝে মাঝে, তাহলে কি হবে, মাছের ভেতর পর্যন্ত গ্রেভিটা কিন্তু ঢুকবে। আর এই রান্নাটা আমি শিখেছি আমার বাপির কাছ থেকে। আমার বাপিও কিন্তু খুব সুন্দর রান্না করে, বেসিক্যালি এই সমস্ত রান্না উনি খুবই ভালো করেন, আর আমার এই রান্নাটা ওনার কাছেই শেখা। এরপরে এই যে সর্ষের যে পেস্টটা করেছিলাম সেই সর্ষের পেস্টটা কিন্তু একটা ছাকনাতে ছেঁকে তোমাদেরকে ঢালতে হবে, যাতে সর্ষের যে ওই যে চোকলাগুলো থাকে সেইগুলো যেন ঝোলের মধ্যে না পড়ে। তো পরিমাণ মতো আমি সর্ষে বাটা এই ঝোলটার মধ্যে অ্যাড করে দিলাম, যতটা আমার দরকার ততটাই দিলাম, বাকিটা কিন্তু রেখে দিলাম। এরপরে কিন্তু ওই যে বললাম আরও একটা রান্না আমি সর্ষে বাটাটা দিয়ে করব, আমি একসাথেই বেটেছি, তো সেই জন্য ওটা আমি সাইডে রেখে দিলাম। আর খুন্তি দিয়ে ভালো করে এটাকে ভালো করে চেলে চেলে আমি যতটা বেরোবে এখান থেকে সর্ষের ওই যে রসের মতোটা, ততটাই কিন্তু আমি কড়াইটার মধ্যে দেব। তো আমার কড়াইয়ে দেখো সর্ষে বাটা দেওয়া হয়ে গেছে, এবারে খুন্তির সাহায্যে ভালো করে এটাকে মেশাতে হবে, আর খুন্তির সাহায্যে মিশিয়ে মাছগুলোকে ওই যে আবার উল্টে পাল্টে দেব। এরপরে একটা ঢাকনা আমি দিয়ে দেবো, আর ফ্লেমটাকে কিন্তু হাই করে দেবো। এতক্ষণ আমার ফ্লেম মিডিয়াম ছিল, আর ফ্লেমটাকে হাই করে আমি একটু ফুটিয়েই দেখো রঙটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর এই হলুদের কালারটা কিন্তু খুব সুন্দর একটা হলুদের কালার এসছে ঝোলটার মধ্যে। তো এই পর্যায়ে তোমরা এটাকে নামিয়ে নিতে পারো, কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে পারো, বা তোমাদের যেরকম তোমরা ঝোল খেতে চাও, যদি কম ঝোল খেতে চাও তাহলে আর একটু ঝোলটাকে ফুটিয়ে নিও, বা যদি বেশি ঝোল রাখতে চাও তাহলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিও। আমি যেহেতু একটু কম ঝোল করব আজকে, তাই একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম। তো দেখো ফুটে ফুটে ঝোলটা আমার একদম কম হয়ে গেছে, তো এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে। এরপরে আমি ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে এইটাকে রেখে দেবো দমের মধ্যে, প্রায় 10 মিনিট আমি দমের মধ্যে রাখবো। তো 10 মিনিট পর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাই, সর্ষের তেল থেকে একটা সুন্দর সেন্ট কিন্তু ছাড়ে এই রান্নাটাতে, আর কাঁচা লঙ্কাও নিজের ফ্লেভারটা কিন্তু রিলিজ করে। তো দেখো এই যে কি সুন্দর দেখতে হয়েছে, এই সর্ষে ইলিশটার ওপরে তেলটাও কিন্তু ভেসে উঠেছে। এরপরে আমি একটা পাত্রে এই মাছটাকে আস্তে আস্তে তুলে নেব। তো আমার কিন্তু সর্ষে ইলিশ আজকে কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এই গরম ভাতের সাথে আর কি চাই বলো, এরকম যদি সর্ষে ইলিশ থাকে তাহলে তো আর কোনো কিছুই গরম ভাতের সাথে চাই না, তাই না। আর লঙ্কাগুলো খুব সুন্দরভাবে, মানে ওই যে ভাপে রেখে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে কিন্তু লঙ্কাগুলো সেদ্ধও হয়েছে, আর এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। আর কেমন লাগলো এই রেসিপিটা জানাও আমাকে কমেন্ট সেকশনে। আর নিত্য নতুন আরও রেসিপি ভিডিও, পুরোনো দিনের রেসিপি ভিডিও পেতে প্লিজ আমাকে ফলো করো তোমরা। আর যারা দেখছো তারা একটা লাইক করে দাও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেল দেখছো তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই জার্নিতে সাথে থেকো। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে। দেখতে থাকো জিৎ মিমির সংসার।